হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। যেহেতু সামনে হচ্ছে নির্বাচন, তার কারণে ইচ্ছা একটা ভিডিও করা যে আপনারা হচ্ছে ভোটার যে সিরিয়াল নাম্বার আছে, এটা হচ্ছে আপনারা খুব ইজিলি কেমনে বের করতে পারবেন নিজে, নিজে। যেটার জন্য হচ্ছে ভোটার কেন্দ্রে গিয়ে হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকা লাগবে না। আপনি নিজে হচ্ছে বাড়ি থেকে বের করে নিয়ে ডিরেক্ট হচ্ছে ভোট কেন্দ্রে গিয়ে হচ্ছে ভোট দিতে পারবেন। সো তার জন্য জাস্ট হচ্ছে কি সিস্টেম ফলো করতে হবে এবং জাস্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তাই আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে এবং মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললেই নয়। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইন্টারেস্টিং এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। সো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তার জন্য হচ্ছে আপনাদেরকে আপনাদের ফোনের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে যে সার্চ অপশন আছে সেই সার্চ অপশনে লিখতে হবে স্মার্ট SMART স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট পিডিএফস হচ্ছে আমাদের সার্চ অপশনে যেটা শো করতেছে নিচে জাস্ট হচ্ছে এটাতে একটা চাপ দিবেন। এটাতে একটা ক্লিক দেওয়া হয়ে গেলে এই যে যে অ্যাপসটা শো করতেছে প্রথমে হচ্ছে আমাদের সামনে যে অ্যাপসটা শো করতেছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট জাস্ট এখানে হচ্ছে আমার ওপেন লেখা আছে, আপনাদের ইনস্টল লেখা থাকতে পারে। আপনারা জাস্ট হচ্ছে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে হয়ে গেলে ওপেনে ক্লিক দিবেন। ওপেনে ক্লিক দেওয়ার পর হচ্ছে একটু লোডিং নিবে। আপনাদের হচ্ছে প্রথমে বাংলা অথবা ইংরেজি এরকম ২ টি লেখা আসতে পারে। আপনার যদি বাংলাতে চালিয়ে যেতে চান তাহলে হচ্ছে বাংলা সিলেক্ট করবেন। আর কোনো কিছু করা লাগবে না। যদি ইংরেজিতে চালিয়ে যেতে চান তাহলে ইংরেজিটা সিলেক্ট করবেন। সো তারপর হচ্ছে এরকম একটা পপআপ শো করবে। এরকম পপআপ শো করার পর আচ্ছা আপনারা ক্লিক দিবেন জাতীয় সংসদ নির্বাচন। আমি মার্ক করে দেখাচ্ছি হচ্ছে এই যে এই লেখাটাতে একটা ক্লিক দিবেন। জাতীয় সংসদ নির্বাচন। এই লেখাটাতে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখতে পাবেন যে আপনাদের সামনে অনেকগুলোই পপআপ শো করতেছে। আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন। মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিস্তারিত। এখানে হচ্ছে ঢাকা সংসদ সদস্য, ঢাকা কতগুলো আসন আছে। প্রত্যেকটা আসনই কিন্তু দেখাইতাছে। এখন আপনি হচ্ছে কোন আসনের বা হচ্ছে আপনি কোন বিভাগের সেটা হচ্ছে সিলেক্ট করবেন। যদি আপনি সাপোজ আমি হচ্ছি ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগের এখন ময়মনসিংহ বিভাগ হচ্ছে উপরে থেকে সিলেক্ট করবেন। এটা হচ্ছে হাত দিয়ে টানের পর উপরে থেকে ময়মনসিংহ বিভাগটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন যে হচ্ছে আপনার ময়মনসিংহটা সিলেক্ট করতেছে। এখন এই ময়মনসিংহে চাপ দিবেন। আপনার হচ্ছে জেলাটা কি? আপনার সাপোজ ধরেন আমার জামালপুর জেলা। এখানে হচ্ছে যে জামালপুর জেলা শো করতেছে, তারপর হচ্ছে নেত্রকোনা শো করতেছে, ময়মনসিংহ শো করতেছে, তারপর হচ্ছে শেরপুর শো করতেছে। জাস্ট হচ্ছে আপনার যে জেলাটা ওই জেলাটা চাপ দিবেন। ওই জেলাটাতে চাপ দেওয়া হয়ে গেলে ওই জেলার মধ্যে কতগুলো আসন আছে যেমন জামালপুর হচ্ছে ৫ টি আসন। এই ৫ টি আসনের মধ্যে হচ্ছে আপনি কোন আসনের? এটা তো অবশ্যই আপনি জানেন। আপনি যে আসনের ওই আসনে একটা ক্লিক দিবেন। এই যে যেমন আমি হচ্ছি এই ১ম আসনের, আমি হচ্ছে এই বিস্তারিত যে অপশনটা আছে এই সরি এই বিস্তারিত যে অপশনটা আছে আমি বিস্তারিত একটা ক্লিক দিব। ক্লিক দেওয়া হয়ে গেলে আমি দেখতে পাবো যে জামালপুর ১ আসনে হচ্ছে ভোট মোট ভোটার কত, মোট পুরুষ ভোটার কত, মোট মহিলা ভোটার কত, তারপর হচ্ছে মোট হিজড়া ভোটার কত এবং মোট কেন্দ্র কত এবং সংসদ সদস্য যে প্রার্থীগুলো আছে সেই প্রার্থীদের জামালপুর ১ আসনে এই প্রার্থীগুলার নাম এবং কিন্তু প্রতীক আমরা এখানে দেখতে পাবো। সো আমি যদি আবার ব্যাক যাওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে এই যে উপরে যে এই ছোট্ট একটা ব্যাক অপশন আছে এই ব্যাক অপশনে ক্লিক করতে হবে। ব্যাক অপশনে ক্লিক করার পর এখন আপনার হচ্ছে ভোটার সিরিয়াল নাম্বারটা কেমনে বের করবেন? তা বের করার জন্য হচ্ছে আপনারা নিচে দেখতে পাবেন একদম সবার নিচে যে ৩ টি অপশন আছে, যে ৩ টি অপশন আছে হচ্ছে নির্বাচনের বিস্তারিত আমি দেখাচ্ছি মার্ক করে নির্বাচনের বিস্তারিত, তারপর হচ্ছে পূর্ববর্তী নির্বাচনের সমূহ এবং ভোট কেন্দ্র খুঁজুন। জাস্ট হচ্ছে এর নিচে যে লাস্টের অপশনটা আছে এ আমি আবার মার্ক করে এই যে ভোট কেন্দ্র খুঁজুন এইটাতে একটা ক্লিক দিবেন। এটাতে একটা ক্লিক দিবেন। এটাতে একটা ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে উপরে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নিচে এনআইডি নাম্বার তারপর হচ্ছে জন্ম তারিখটা দিতে বলতেছে। আপনার আইডি নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। আমি আমার আইডি নাম্বারটা টাইপ করে দিতেছি। সো আইডি নাম্বারটা অবশ্যই একটু ব্লার করে রাখবো সেফটির কারণে। এবং এখানে হচ্ছে আপনার জন্ম তারিখটা দেওয়া লাগবে। নিচে হচ্ছে জন্ম তারিখ। জন্ম তারিখ এখন আপনার জন্ম কত সাল সেই জন্ম তারিখটা দিবেন। এখানে হচ্ছে ১ম এ হচ্ছে সালটা দিবেন। সালটা দেওয়া হয়ে গেলে এবং এই যে এখানে দেখতে পাবেন যে রাইট মানে এই যে এই যে ২ টা অপশন আছে। ২ টা অপশন আছে। এই ২ টা অপশনে হচ্ছে আপনার মাসটা কত? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই আপনার মাসটা যে ওই যেমন আমার নভেম্বর মাস এবং তারিখটা এখান থেকে হচ্ছে তারিখটা সিলেক্ট করবেন। এখান থেকে হচ্ছে তারিখ। যেমন আমার ১৮ তারিখ জাস্ট হচ্ছে ১৮ তারিখে একটা ক্লিক দিব। আপনার যে তারিখ ওই তারিখে একটা ক্লিক দিবেন। তারিখে ক্লিক দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন যে ওকে অপশন আছে। জাস্ট হচ্ছে এই ওকে অপশনে একটা ক্লিক দিবেন। ওকে অপশনে ক্লিক দেওয়ার পর
এবং নিচে হচ্ছে দেখতে পাবেন যে সার্চ অপশন। নিচে দেখতে পাবেন যে সার্চ অপশন। এই যে সরি, এর নিচে হচ্ছে সার্চ অপশন। এই সার্চ অপশনে একটা ক্লিক দিবেন। এই সার্চ অপশনে ক্লিক দেওয়া হয়ে গেলে একটু ওয়েট করবেন এবং দেখতে পাবেন যে হচ্ছে আপনার ভোটার নম্বর কত, ভোটার নম্বর সহ কিন্তু দেখতে পাবেন। আপনার ভোটার নম্বর কত, আপনার ভোটিং ক্রমিক নম্বর কত। এই ক্রমিক নম্বরটাই কিন্তু লাগে এবং আপনার কেন্দ্রের নামটাও কিন্তু এখানে দিয়ে দিবে এবং কেন্দ্রের ঠিকানা। আবার যদি এই দিক নির্দেশনায় চাপ দেন তাহলে কিন্তু গুগল ম্যাপসে নিয়ে যাবে এবং সেখানে দেখতে পাবেন যে আপনার হচ্ছে বাসা থেকে বা আপনি যে অবস্থানে আছেন ওখান থেকে আপনার ভোট কেন্দ্রে যেতে কত সময় লাগবে। সো মূলত এই ছিল ভিডিওটা। আশা করি আপনার ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে খুব সহজে ভোটার যে সিরিয়াল নাম্বারটা আছে এটা আপনারা বের করতে পারবেন। সো ধন্যবাদ সকলকে।